হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি দেখাবো। যার জন্য এই যে কড়াইটা দিয়েছি, দেখো এই যে কড়াই কেটেছি, মালাইকারিটা করবো। গ্যাসটা ধরিয়ে দিলাম। এই যে নারকলটা পেস্ট করছি। এই যে একটুখানি রসুন দেবো, আর এইখানে পেঁয়াজ দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো, একটু টমেটো দেবো, আর এই যে আদা রসুনটা এই দিয়ে পেস্ট করবো পুরোটা দিয়ে। এই দেখো এই তেলটা আমরা ব্যবহার করি, এই তেলটাই আমরা ব্যবহার করি, জানো তো? তেলটা খুব ভালো, তোমরা খেয়ে দেখো, তেলটা খুব সুন্দর। এই যে দেখো মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেবো ফার্স্টে। চিংড়ি মাছ ভাজতে এমনি তেল বেশি লাগে না, আমার তেলটাও মানে ইয়ে হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা কত বড় বড় চিংড়িগুলি, অনেকগুলি আমি 500 নিয়েছি। 500 চিংড়ি আছে এখানে, দেখতে পাচ্ছ তো? এই যে কত বড় বড় দেখো গলদা চিংড়ি এগুলি। এই যে নুন মাখায় মাখায় রেখেছি, এই দেখো দেখো। এবার আমি এই মশলাটা পেস্ট করে নেবো। এই যে দিয়ে দিচ্ছি। মাছটা উল্টে দিই। তুলে নিচ্ছি। একটু বেশি হয়ে গেছিল তেলটা, তুলে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম তেলটা।
এই দেখো বন্ধুরা খোলা রেখে দিয়েছে, এই যে কত বড় বড় দেখো খোলাগুলি, এই যে অনেক বড় বড় খোলা। আমি ছেলে দেবো রেখে দিয়েছি, কারণ দোকান থেকে কেটে নিয়েছি তো, যদি খোলাগুলি বিশাল বড় বড়। সামান্য একটুখানি তেল দিয়ে দিচ্ছি, কারণ কম হয়ে গেছে তেলটা। তেল রয়েছে কিন্তু তার সত্ত্বেও আমি আরেকটু তেল দিয়ে দিলাম, কারণ কম হয়ে যাবে বলে। মশলাটা ভাজবো তো, এই যে মশলাটা। গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিই, তো গরম মশলা আমি এমনি দেবো, কারণ গরম মশলাটা অত বেশি পছন্দ করে না, যার জন্য আমি গরম মশলাটা এমনি দিই। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিশানো আছে, ধনে জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছি। আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এই যে অল্প করে একটুখানি হলুদ দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, আর আমি এবার দেবো হচ্ছে এই জলটা। সামান্য একটুখানি এই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এই যে নারকেলের দুধটা। এই যে দিয়ে দিলাম, এবার পুরো দুধটা ছেঁকে দিয়ে দিলাম। এটার মধ্যে জল পড়বে না, জল পড়লে ভালো লাগবে না, জল দিলে একদম ভালো লাগবে না। শুধু এই যে বড় নারকলের দুটা আর্ধেকটা নারকল আমি কুড়িয়েছি, কুড়িয়ে দিয়ে দিলাম। এবার ফুটলে তারপরে আমি মাছগুলি দেবো। একটু ফুটে দিই।
রান্না করবো এই রান্নাটার পরে। এই যে মাথা, চিতল মাছের মাথা, বেগুন কেটে রেখেছি, এই বেগুন দিয়ে করবো। এই যে মশলা বেটে রেখেছি, এটা উঠে গেছে, দেখো ঝোলটাকে পুরো উঠে গেছে। এবার মাছগুলি দিয়ে দেবো। মাছগুলি একটু সিদ্ধ হবে ভালো করে, তারপরে হচ্ছে নামানো হবে। মাছগুলি খুব সুন্দর করে সিদ্ধ হবে, তারপরে নামানো। গরম মশলা দিয়ে দিচ্ছি এবার। যে গরম মশলা বাটা আছে আমার, আলাদা করে বেটে রেখেছি, গরম মশলাটা দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি, কারণ জোরে দেবো গ্যাসটা, যাতে তাড়াতাড়ি করে মাছটা গলবে, তো ওই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। দেখো সামান্য একটুখানি জল দিলাম, যাতে মানে মাছটা একদম মানে সিদ্ধ হয়ে যায়। মাছটা পুরো ভেসে রয়েছে তো, তার জন্য দিয়ে দিলাম একটু। নাহলে কাঁচা জল আমি দিই না, কাঁচা জল দিলে ভালো হয় না। এইবার আমি ভালো করে ফুটিয়ে নেবো, খুব ভালো করে ফুটিয়ে নেবো, যাতে কাঁচা জলের যাতে কোনো টেস্টটা যাতে অন্যরকম না হয়, ওই জন্য। বন্ধুরা এইবার আমার হয়ে গেছে, এই যে নামিয়ে দেবো। আর সামান্য একটুখানি ফুটলেই নামিয়ে দেবো, হয়ে গেছে, মাছটা সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর টেস্ট হয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে। নামিয়ে দিচ্ছি। এবার আমি চিতল মাছের ওইটা করবো, চিতল মাছের তরকারিটা করবো। এই যে দেখো